বন্ধুরা দেখুন, বিনা যন্ত্রপাতিতে তৈরি হয়ে গেল আমাদের একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার। তো বন্ধুরা, বিনা যন্ত্রপাতিতে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার তৈরি কিভাবে করা যায়, দেখুন আগেও আপনাদের কথা দিয়েছিলাম যে বিনা যন্ত্রপাতি দিয়ে একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার কিভাবে আপনারা তৈরি করবেন, যেটা হবে 1 থেকে 10 অ্যাম্পিয়ারের যত ধরনের 12 ভোল্টের ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি আপনারা চার্জ করে নিতে পারবেন। এবং তার জন্য এখানে কী কী নিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখলেন। এবং একটা এলইডি এখানে নিয়েছি যেটা হচ্ছে অনকে রেজিস্ট্যান্স লাগানো, এবং দুটো সুইচ, এখানে একটা সুইচ আমরা ব্যবহার করব, একটা আমরা বন্ধ করার জন্য রেখে দেবো। তারপরে কী করবো দেখুন, এই ট্রান্সফর্মারটা বসানোর জন্য দুই পাশে টেপ আলা যে আঠাগুলো পাওয়া যায়, সেই আঠা আপনারা যে কোনো বই খাতার দোকানে পেয়ে যাবেন, একটা আঠা নিয়ে আসবেন। না হলে এখানে আপনারা নাট স্ক্রু দিয়ে আটকালে চলবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। এবার করবো কি, আমরা সবার প্রথমে ট্রান্সফর্মারের যে প্রাইমারি সেকশন অর্থাৎ 220 ভোল্ট যে সেকশনটা, সেই সেকশানে আমরা কাজটা এখানে কমপ্লিট করে নেব। তারপরে আমরা যে সেকেন্ডারি সেকশানে এখানে আমরা করব কি, একটা আমরা সুইচ এখানে লাগাবো যেটা হবে অন অফ করার জন্য। তা সুইচের যে প্রান্ত, যে কোনো একটা প্রান্তে আমরা ট্রান্সফর্মার থেকে যে ওয়্যারটা আমরা নিয়েছি লাল তার, যে কোনো একটা তার আমরা সুইচের একটা প্রান্তে এখানে কানেক্ট করে দেবো, বা এইভাবে জড়িয়ে দিলে কিন্তু হবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। যেটা হবে উইদাউট এনি টুলস বা কোনো যন্ত্রপাতি ছাড়া। এবং আমরা যে এসি কর্ডটা লাগিয়েছি তার একটা পয়েন্ট আমরা এখানে লাগিয়ে দেবো সুইচের অপর প্রান্তে। দেখুন কীভাবে কী করছি। অবশ্যই আপনাদের কাছে যন্ত্রপাতি না থাকলে 100% আপনারা হাত দিয়ে তৈরি করে নিতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার, কারণ যন্ত্রপাতি সবার কাছে কিন্তু কমনলি থাকে না। এই কারণে ভিডিওটা আপনাদের তৈরি করা। সিম্পলি আমাদের সুইচের কানেকশানটা কিন্তু এখানে কমপ্লিট করা হয়ে গেল। এবার আসুন এর ভিতরে যে কাজটা সেটাও কিন্তু আমরা কমপ্লিট করব। এবার দেখুন, ট্রান্সফর্মারের আরেকটা ওয়্যার যেটা বাকি আছে এবং আমাদের যে ইনপুট ওয়্যারের যে একটা বাকি আছে, সেই দুটো আমরা একত্রে বা কানেক্ট করে দেবো। সিম্পলি এভাবে কানেক্ট করে দেবো। দেখুন কানেক্ট করার পরে একটা টাইট করে একটা আমরা ইনসুলেশন এখানে দিয়ে দেবো, কারণ এখানে কোনো রকম যেন শর্ট সার্কিট না হয়। এবার দেখুন এর কানেকশানটা কীভাবে করেছি সেটা কিন্তু আপনাদের ক্লিয়ার বা পরিষ্কারভাবে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন, আর না বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো। দেখুন এখানে আমাদের প্রাইমারি সেকশনের যে কাজটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার আসুন সেকেন্ডারি সেকশনের যে কাজটা সেটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করতে হবে। তো টোটালি কিন্তু এখানে হবে বিনা যন্ত্রপাতিতে, কোনো রকম কোনো শোল্ডারিং আয়রন আপনাদের দরকার পড়বে না, ঝালাই করার কোনো দরকার পড়বে না, আপনারা তৈরি করে নিতে পারবেন, দুটো হাত হলেই যথেষ্ট। এবার দেখুন এই 5408-এর যে ডায়োড দুটো আছে বা 4টে ডায়োড আছে, এই 4টে ডায়োডে আমরা প্রথম করব কি, দুটো ডায়োড নিয়ে এখানে সিলভার মাথা বা সাদা মাথা, দেখুন দুটো ডায়োডের আমরা করে দেবো একত্রে। দেখুন এইভাবে একত্রে করে দেবেন, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, সিম্পলি আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। 100% আমি বলছি কোনো সমস্যা নেই, আপনারা করে নিতে পারবেন। এবং আর দুটো ডায়োডের যে ব্ল্যাক সাইড সেই দুটো আমরা করে নেবো এইভাবে একত্রে। দেখুন কত সুন্দর একত্রে করে নিলাম। একটা প্লাস দিয়ে সুন্দর করে এখানে মুড়িয়ে নেবেন, আপনারা 100% তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার কোনো যন্ত্রপাতি ছাড়া। এবার দেখুন এই 4টে ডায়োড আমরা কীভাবে কানেকশন করছি দেখুন, বা কীভাবে সংযোগ করতে হবে সেটা একটু দেখুন। কোনো রকম কোনো সমস্যা হলে আপনারা অবশ্যই একটা কমেন্ট করতে পারেন, বা আপনারা একটা স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। 100% কোনো রকম কোনো ভয়ের কোনো কাজ নেই, আপনারা সহজে অতি সহজেই তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার, যেটা হবে 1 থেকে 10 অ্যাম্পিয়ারের যত ধরনের ব্যাটারি আছে আপনারা তৈরি করতে পারবেন। এবার কি করব, এর যে এক্সট্রা যে মাথাগুলো আছে, অর্থাৎ আমরা যে কানেক্ট কলামের এক্সট্রা মাথা যেটা আছে সেটা সিম্পলি আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে আমরা করব কি, এই যে ক্যাপাসিটারটা আমরা ব্যবহার করব, ক্যাপাসিটারে দেখুন এক পাশ নেগেটিভ এক পাশ কিন্তু পজিটিভ উল্লেখ করা থাকে। এবার করব কি, এই যে ডায়োড 4টের এর দেখুন দুটো ডায়োডে আমরা কিন্তু সিলভার মাথা বা সাদা মাথা একত্রে করেছি, সেটাই আমরা করে দেবো ক্যাপাসিটারের পজিটিভ। এবং ডায়োডের যে দুটো ব্ল্যাক সাইড বা কালো সাইড আমরা একত্রে করেছি, ওটা করে দেবো আমরা নেগেটিভ। দেখুন ক্যাপাসিটারের সিম্পলি ওটা করব নেগেটিভ, ক্যাপাসিটারের অন্য পাশ করব আমরা পজিটিভ। তো এইভাবে একটা প্লাস দিয়ে বা প্লেয়ার দিয়ে সুন্দর করে একটু টাইট করে দেবেন, 100% তৈরি হয়ে যাবে আপনার 12 ভোল্ট ব্যাটারি চার্জার। কোনো যন্ত্রপাতি যদি আপনার কাছে না থাকে তা আপনি করে নিতে পারবেন। দেখুন এখানে কানেকশনটা কীভাবে করেছি, বা ব্রিজ রেক্টিফায়ার বলা হয় এটাকে, এটা কীভাবে কানেকশন করা হয়েছে বা কীভাবে সংযোগ করা হয়েছে এটা একটু ভালো করে দেখুন। এখানে আপনাদের অসুবিধা হলে একটা স্ক্রিনশটও আপনারা তুলে রাখতে পারেন। এবার যে যতটুকু আমাদের দরকার ততটুকু রেখে বাকিটুকু আমরা করে দেবো প্লাস দিয়ে কাটিং। দেখুন একটু ফ্রেশ করে নিলাম এখানে। এবার আসুন এই ক্যাপাসিটারের নেগেটিভ পজিটিভের উল্টো পাশে যে দুটো আছে দেখুন, একটা ডায়োডের কালো মাথা সাদা মাথা যুক্ত হয়েছে, এবং সেই জায়গায় আমরা যুক্ত করে দেবো এই 12 ভোল্ট আর 0 ভোল্টের যে কোনো একটা ওয়্যার। যে কোনো একটা ওয়্যার এখানে যুক্ত করলে হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন সিম্পলিভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে একটা কাভার দিয়ে এখানে আটকে দেবেন। আটকে দেওয়ার পরে তারপরে কী করতে হবে সেটা অবশ্যই দেখুন। এবং যেটা বললাম তার উল্টো পাশে যেটা একটা ডায়োডের কালো মাথার সাদা মাথা যেখানে আমরা একত্রে করেছি সেখানে কানেক্ট করে দেবো
এই ট্রান্সফর্মার থেকে যে আরেকটা ভোল্ট আসছে সেই ভোল্টটা এখানে কানেক্ট করে দেবো বা সেই তারটা এখানে সংযোগ করে দেবো। দেখুন দুটো তার কিন্তু আমাদের এখানে সংযোগ করা হয়ে গেল। এবার করবো কি, এখানে একটু হিট দিয়ে এটাকে আমরা টোটাল জাম করে দেবো। এবার যখনই আপনি এখানে হিট দেবেন ওটা কিন্তু টোটালি সিল হয়ে আটকে থাকবে, কোনো রকম কোনো লুজ কালেকশন হওয়ার কোনো রকম 100% সম্ভাবনা থাকবে না। দেখুন এভাবে একটু টাইট করে দেবেন। ব্যাস এবার হয়ে গেল। এবার আসুন আমরা করব কি, দেখুন একটু স্ক্রিনশটও আপনার চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আউটপুটের জন্য আমরা এখানে দুটো ক্লিপ ব্যবহার করব, যেটা হবে একটা পজিটিভ আর একটা করব আমরা নেগেটিভ। এবং তার জন্য আমরা পিছন সাইড থেকে এটাকে একটু ভিতরে প্রবেশ করে নেব বা ঢুকিয়ে নেব। এবার আসুন বন্ধুরা, আমরা একটা এখানে ব্যবহার করব একটা এলইডি, যেটা হবে আপনার যখন ব্যাটারিটা চার্জ হবে আপনারা দেখতে পারবেন বা লাইনটা ঠিকঠাক আসে কিনা তার জন্য দেখতে পারবেন যে এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে। এখানে একটা সিম্পলি একটা 3mm বা 5mm এর একটা এলইডি নিয়ে নেবেন এবং এখানে 1K রেজিস্ট্যান্স একটা ব্যবহার করবেন। এলইডির পজিটিভে রেজিস্ট্যান্সটা লাগালে সবচেয়ে বেটার পারফরমেন্স হবে। এলইডির পজিটিভে রেজিস্ট্যান্সটা আপনারা লাগিয়ে নেবেন সিম্পলি। এবার আমরা করব কি, এই যে আউটপুট ভোল্ট পজিটিভ আর নেগেটিভ এবং এলইডির পজিটিভ নেগেটিভ করব আমরা একত্রে, এইভাবে একত্রে আপনারা করে নেবেন। এবার করব কি, এই যে ক্যাপাসিটারের নেগেটিভ আর পজিটিভ, দেখুন ক্যাপাসিটারের নেগেটিভ আর পজিটিভ এই যে দুটো তার আমরা নিলাম, যে ক্লিপ দুটো নিলাম নেগেটিভ আর পজিটিভ আউটপুটের জন্য, এটা করব কি ক্যাপাসিটারের নেগেটিভ থেকে করব আউটপুট নেগেটিভ এবং ক্যাপাসিটারের পজিটিভ থেকে করব আউটপুট আমরা পজিটিভ। সিম্পলি এভাবে লাগিয়ে নেবেন। অতি সহজ বা অতি কোনো ঝামেলা নেই বন্ধুরা, কোনো রকম কোনো ঝামেলা নেই। এবার লাগানোর পর এখানে করবেন কি, যে ইনসুলেশন যে টেপগুলো হয়ে থাকে বা সেলু টেপ হয়ে থাকে, এই টেপ দিয়ে আপনারা সুন্দর করে লাগিয়ে নেবেন। আর যেটা বললাম যে সবার কাছে কিন্তু যন্ত্রপাতি থাকে না, এই কারণে কিন্তু বিনা যন্ত্রপাতিতে এটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি, বা আগেও আপনাদের কথা দিয়েছিলাম যে বিনা যন্ত্রপাতিতে একটা ব্যাটারি চার্জার কীভাবে তৈরি করা যায়, তার জন্য আজকের এই ভিডিওটা। কারণ যন্ত্রপাতি কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, এই কারণে যে সবাই যেন করে নিতে পারেন আপনারা ঘরে বসেই নিজে হাতেই। সামান্য একটা প্লেয়ার বা প্লেয়াস হলেই কিন্তু আপনার কাজ করে নিতে পারবেন বা 12 ভোল্ট একটা ব্যাটারি চার্জার তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে কানেকশন কিন্তু আমাদের টোটাল রেডি। আবারও আমরা করব কি, এই পাশে একটা ইনসুলেশন টেপ দিয়ে সুন্দর করে এখানে টাইট করে আটকে দেবো। তা আপনারা চাইলে এইভাবে তৈরি করে আপনারা ব্যবসাও করতে পারেন, বিজনেসও করতে পারেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ হবে না, কোনো রকম কোনো বাধার কোনো কারণ হবে না, সিম্পলি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে আমাদের রেকটিফায়ারের কাজ সম্পূর্ণ কিন্তু রেডি। এবার করুন এই ট্রান্সফরমারের উপরে আমরা কিন্তু এই যে ক্যাপাসিটারটা এটা কিন্তু আমরা এখানেই বসাবো বা এখানে ইনস্টল করবো, এর জন্য আবার একটা টেপ লাগিয়ে নিলাম। এবার করব কি, এই যে ক্যাপাসিটারটা এই ট্রান্সফরমারের উপর আমরা বসিয়ে দেবো। দেখুন এটা কিন্তু আমাদের বসানো হয়ে গেল। এবার আসুন এলইডিটা আমরা এখানে সেট করে দেবো, যেখানে এলইডি সেট হওয়ার কথা সেখানে কিন্তু সেট হয়ে গেল। এবার আসুন এই পাশের যে খাপটা আছে বা গ্যাপটা আছে, এটা সাধারণত বন্ধ করে রাখার জন্য এখানে সুইচটা সিম্পলি আমরা এখানে ব্যবহার করব। ব্যাস আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জার এখানে কিন্তু কমপ্লিটলি রেডি। এবার আসুন এর পাওয়ার সাপ্লাইটা দেবো, দেখি এবার কারেন্ট কেমন আসে বা লাইন কেমন আসে। দেখুন এলইডিটা ফ্ল্যাশ হচ্ছে, অর্থাৎ আমাদের 12 ভোল্ট ব্যাটারি চার্জার সেটা কিন্তু পারফেক্টলি রেডি। দেখুন এবার আসুন অবশ্যই আপনাদের এখানে দেখাবো এর আউটপুট ভোল্ট এবং আউটপুট অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে সেটা অবশ্যই দেখানোর দরকার। দেখুন কত সুন্দর স্পার্ক হচ্ছে বা ফ্ল্যাশ হচ্ছে, দেখুন তা আপনারা বুঝতেই পারছেন যে কতটা পাওয়ারফুল হবে। এবার আসুন এর আউটপুট ভোল্ট এবং অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে পারফেক্টলি সেটা কিন্তু আপনাদের একটু দেখাবো, যে আউটপুট ভোল্ট এবং অ্যাম্পিয়ারটা কত দিচ্ছে। আউটপুট ভোল্ট এবং অ্যাম্পিয়ার দেখানোর জন্য সিম্পলি আমরা করব কি, 12 ভোল্ট বা 20 ভোল্ট ডিসিতে দিয়ে দেবো। দেখুন এখানে পারফেক্ট 16 ভোল্ট দিচ্ছে, যেটা 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট। এবং আমরা করব কি, এর আউটপুট অ্যাম্পিয়ার সেটা কিন্তু চেক করে দেখাবো। অ্যাম্পিয়ার চেক করার জন্য সিম্পলি আমরা দিয়ে দিলাম 10 অ্যাম্পিয়ারে। এবার দেখুন যেটা অ্যাম্পিয়ার দিচ্ছে সেটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ একটা ফাস্ট চার্জ আপনি পেয়ে যাবেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই, এটাই ফাস্ট চার্জ পেয়ে যাবেন। অর্থাৎ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার 12 ভোল্টের যত ধরনের ব্যাটারি হোক, 1 থেকে 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি হামেশা আপনি 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে চার্জ করে নিতে পারবেন। এবার আসুন এর যে ক্যাবিনেটের যে মেন অংশটা সেটা কিন্তু আমরা এখানে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে দুটো স্ক্রু পারলে আপনারা 3-4টে যতগুলো স্ক্রু দরকার পড়ে সেভাবে আপনারা করে নেবেন। তো এই টাইপের যে ব্যাটারি চার্জারগুলো তৈরি করা যায় সেটার শর্ট ভিডিও কিন্তু আগে আমি দেখেছিলাম, বা এতে কত টাকা খরচ পড়ে সেটা কিন্তু আপনাদের জানিয়েছিলাম। 330 থেকে 350 টাকার মধ্যে আপনারা সহজেই তৈরি করতে পারবেন একটা 12 ভোল্ট ব্যাটারি চার্জার, যেটা হবে 1 থেকে 10 অ্যাম্পিয়ারের যত ধরনের ব্যাটারি আছে আপনার বাইক ব্যাটারি হোক, স্কুটি ব্যাটারি হোক বা ইউপিএস ব্যাটারি হোক, আপনারা চার্জ করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।